আমি অঞ্জন প্রসাদ রায়চৌধুরী। আমি এই চৌধুরী দিদির যে প্রতিষ্ঠাতা রাজা ধর্মনারায়ণ রায়চৌধুরী তার আমি বংশধর, চতুর্দশ বংশধর। এই চড়ক পূজাটা 200 বছরেরও প্রাচীন। এই চড়ক পূজা মূল্য সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছরের শেষে এই চড়ক পূজা করা হয় এবং এই যে 4টা গাছ উত্তোলন করা হয়, এই ছয়চেরি দিঘির থেকে নারায়ণ, বাসুদেব এবং দধিবামন শ্রী বিগ্রহ উত্তোলন হয়। এই শ্রী বিগ্রহ যে উত্তোলন হয়েছিল, এই শ্রী মানে বিগ্রহগুলোকে সংরক্ষিত রাখার জন্য বেষ্টন হিসাবে এই 4টা পারে 4টা চড়ক গাছ রোপণ করা হয় এবং প্রতি বছর পূজা দেওয়া হয়। এটা এই প্রায় 200 বছর কাল থেকে এখানে গ্রাম বাংলার ঐতিহ্য সনাতনী রীতি অনুযায়ী মেনে চলে আসছে। এইখানে আগের চেয়ে এখন অনেকটা কিছুটা ব্যতিক্রম চলে আসছে। ব্যতিক্রমটা আগে চৈত্র মাসের 1ম তারিখ থেকে সন্ন্যাসীরা তাদের সন্ন্যাস ব্রত পালন করত। 1 মাস ব্যাপী তারা সন্ন্যাস পালন শেষে এই সংক্রান্তি দিনে কালী নৃত্য, শিব নৃত্যর মাধ্যমে এবং বর্ষিকেতে চড়ক গাছ প্রদক্ষিণ করে এই রীতিটা পালন করত। এই আবহমান বাংলায় এই চিরাচরিত রীতি আজও চলে আসছে এবং সুশৃঙ্খলভাবে চলে আসছে। তাই আমি এই ধর্মনারায়ণ পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং সবার মঙ্গল কামনা। দেশের কোনো পর্যটকরা আসছে কিনা এবং এ বিষয়ে আপনি কোনো কিছু বলতে পারবেন? আরেকটা প্রশ্ন হলো, একসাথে কি মানে 4টা চড়ক ঘুরে না একটা পর একটা? না, একসাথে ঘোরার রীতি আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসিনি। একসাথে ঘুরে না, এটা পর্যায়ক্রমে একটা করে 4টা প্রদক্ষিণ কার্যক্রম পরিচালনা করা হয়। আর বিদেশি পর্যটক আগে অনেক বেশি আসতো, এখন কম আসছে। এইবারও বেশ কিছু বিদেশি পর্যটক আসছে, আমেরিকা থেকে আসছে, জার্মানির আসছে। এরা এই যে আবহমান বাংলার যে লুকায়িত যেগুলো আছে এগুলো তাদের লেখনী এবং ফটোগ্রাফির মাধ্যমে বহির্বিশ্বে প্রচার হবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ।